জায়গা থেকে আমার বড় জায়গা হচ্ছে দৌড়ের বোঝা মাথায় নিয়েছেন আপনাগুলো শুনে আমার নিজেরই খারাপ লাগছে। আমি চিন্তা করি আপনি আসেন না কেন কি রে উৎসব তো লাস্ট সেমিস্টারে আসলে আমার একটা ক্লাস করতে গেলে যে পরিমাণ খরচ হয় সেটা আমি হিসাব তো ইনকাম করতে পারি। আমি বুঝতে পারছি আমাদের ফ্যামিলি চালাইতে যারা যুগ খারাপ হয়ে গেছে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে ফ্যামিলি চালাইতে হচ্ছে বাচ্চাদের এই যে এখন বাসায় আমি সহ 10 জন অসুস্থ জ্বরে আমি সহ 10 জন আমি অসুস্থ দিয়েছি আমি আজকে তো কি মনে করে শনিবার আর কিসের যে পেমেন্টের পেপার আছে আজকে সব ক্লিয়ার করে দিলাম। শুক্রবার বাজার বাজার থেকে মানুষের টাকা না থাকলে মানুষের কিছু করা যাবে না দুনিয়া খুব খারাপ জিনিস আপনাকে কেউ কিছুদিন ভালো হয়েছে স্যার আমি খারাপ সিচুয়েশনে এসে স্যার আমি আমার রিলেটিভ ভাই ফ্রেন্ড সবাইকে চিন্তা করছি কি আমার জন্য দৌড়াইছে এখন পর্যন্ত দৌড়াচ্ছে কে দৌড়াচ্ছে না আমাকে স্যার যারা লোন দিছে তারা কি আমার রিলেটিভ ওই যে বলছে তো যারা স্ট্রেঞ্জার তাদের সাথে তোমাকে ভালোবাসবে কিন্তু আগন্তুকরা তোমাকে নিজের করার লোক ভালো আপনার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে যে স্ট্রেঞ্জার যে আপনার জীবনে কি একজন অপরিচিত ঠিক আছে। আমার যে কাজে সবচেয়ে ক্লোজ ছিল যাকে আমি হেল্প করছি ও মিশন থেকে আসছে আমি যে মাসে জব ছাড়ি ওর এখন কিন্তু এখন অ্যাকাউন্টে তো 2 লাখ টাকা একটা বারের জন্য আমাকে বলে নাই তুই ব্যবসা বাড়াতে লাগবে মিশন মিশন থেকে আসছে আমি হ্যাঁ একটা বারের জন্য বলে কিন্তু এখন ফোনটাও বন্ধ বন্ধ করে দিছে আমাকে যে আমি কখন টাকা চেয়ে বসি আত্মীয় স্বজন স্যার পাত্তাও দেয় না। খারাপ তুমি দেখবে খারাপ হয়ে বাংলাদেশের মানুষ যদি আবার আপনি যদি আল্লাহ 10 বছর পর আপনাকে যদি হয়তো অনেকের ধৈর্য ধরে টিকে যায় না যদি টিকে যান দেখলে তখন অসুস্থ বন্ধু হবো সবাই আমাদের কাজে যাবে। আমার দুজন আমি নিজে অনেক স্ট্রাগল করছি জীবন আমার দুজন আমার জীবনটা তো স্মুথ ছিল ফ্যামিলিতে বাইরে যারা স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এই যে ওর মতো বা আমার মতো আমরা কিন্তু আমাদেরকে মানুষজন পছন্দ করে না মানুষ পছন্দ করে মানুষ কিন্তু সবাই বিড়াল পোষে বাঘ কিন্তু পোষে না বাঘকে কিন্তু সমীহ করে কিন্তু বিড়াল পুষতে ভালোবাসে আপনি বাঘের মতো করবেন আপনাকে পুষতে যাবে না আপনি জবের কোয়ালিটি বলবেন সবাই কিন্তু বিড়াল পোষে বাঘকে কেউ সমীহ করে সমস্যা 5 জন মানুষ স্যার এখন পর্যন্ত আমার খোঁজ খবর রাখতেছে এর মধ্যে 2 জন আমার এক্স কলিগ স্যার না হয় স্যার আজকে কি লাভেরই কথা ওই যে আপনাদের কালকে এগুলো দুটা ভালো করে পড়াতে পারি নাই আচ্ছা সময় ছিল আপনারা বলছেন যে একটু ক্লাস দিতে এই জন্য এগুলো নিয়ে একটু লেখাবো আপনাদের এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আসতে পারে রানিকে তার লাভ দিতে আমি একটু লেখাই দিব আজকে এগুলো একটু শুরু করতেছি সমস্যা নেই ফোন করে দিয়ে আমি যদি বলে দিব আমি আপনার এই অবস্থা আমি জানি না আপনাদের যদি টাকা কম দেবেন নতুন করে আগে হলো খুব কম এই কলে 500 টাকা খরচ আর জেনারেল বলে জেনারেল কলে 200 300 আল্লাহ আপনার তো অনেক ভালো আছে মশলা দিতে এফেক্ট অনেক উন্নত আমি তাহলে লক্ষ্মীপুর সদরে ডাইরেক্ট করবো ভালো হয়েছিল টাকা আমার যেতাম চোর সাইডে আছে স্যার আমাদের সাইডে নেই আমাদের সাইডে না আমার চোর সাইড যেটা ওখানে একটা ইয়ে বলে 1000 রামদতি আমার সাইডটা বল অনেকে স্যার এমন বিহেভ করে সহ্য হয় এই মেয়ে আপনাদের হাটাতে অনেক ভালো আছে অনেক খারাপ বিহেভ করে স্যার এমন কারণ স্যার সবাই জানো পাবলিক ছাগল খাওয়ার পর তো খাওয়া বলে সবাই জানো ইউটিউব দেখে ওরা হ্যাঁ ওখানে টাকা না থাকলে কিন্তু আমার শুনে না ভাই তো দোয়া করে আপনাদের জন্য কালকে আপনার ইন্টারভিউ দিয়ে গেছিলেন হ্যাঁ স্যার কয়জন থেকে নিয়েছেন আমি যতক্ষণ ছিলাম প্রথম তরফায় তারপর দিয়েছি নামদিল তারপর দিয়েছি আমি তারপরে দিয়েছে তোবাই তারপর তোবাই দর্শন চলে গেছিলাম দূষিত খাদ্যজন্তু খাদ্যজন্তু খাদ্য বস্তু সূচ তাহলে আপনার বায়োলেট কি
নিয়ে ছাগল খাওয়া শুরু করেছে আহা রে বাইরে স্যার বুঝি না আটা ছাগল সেম টেস্টটা বাজার আমার ছেড়ে দিলে অনেক কষ্ট করে খাওয়াতে হয় এটা আমি বিগত 3 বছর ধরে পাচ্ছি আটা ছাগল সোলাটা কিন্তু ইউজ করা যায় সোলা যেটা আছে মোটরটা গুণাগার নাম চনাটা সোলা মোটর দৌড়া গেলে পেটটা আমার স্যার শুধু যদি আমি পাতা বসে দেন তাও তো পায়খানা করতে হবে শুধু পাতা বসে দিবেন কেন আপনি পাতা বসে তো বলতে দিবেন না চাকরি আসলে লিখে দিতে পারবেন আজকে আমি কি একটা কিনছি সকালে টিয়া টিয়া বাকি আচ্ছা কোবড়ে নাই গেছি কোয়ার্টার কিনতে বাট টিয়া বাকি দেখছি আছে আমি প্রথমে ইয়াতে গেছিলাম যে স্টেশন রোড বাকি হইতে গেছি পরে ও বলতেছে ভাই আপনার টিয়া বাকি কোবড়া হচ্ছে কোবড়াটা দুটো গেলে মরে যান যে আমার কাছে টিয়া বাকি আছে দাম সস্তা বেশি কি করতে পারবো বড় দাম 13,000 টাকা দিবে সস্তা বেশি একটা বেশি না এটা বেশি না তো 5,000 টাকা 10,000 টাকা কোবড়ে কত বলছেন কোবড়া ও বলছে 2,000 আর তোর কাছে এসে বলছে 5,000 এক কোবড়ে দাম দুই উপরে উপরে পড়ে যাচ্ছে কিন্তু টিয়ার দাম বেশি টিয়ার দাম বেশি। ঠিক আছে কিন্তু টিয়ারটা আমাদের কমই নিচ্ছে 80 টাকা করে জাস্ট 1,000 টাকা নিচ্ছে স্যার বাকি কবুতরের এখন ভালো কালেকশন হচ্ছে যে সিলুনিয়া বাজার ইয়েতে পাঁচগাছিয়া বাজারে ফেরিতে ওই বাংলায় এই যে আমার দিচ্ছি আমাকে এত খুশি আমাকে 3 দিন ধরে ঘুমতে উঠে বলে যে আমার পকেটে এই যে এটা দিছে তো কি বোঝা হাতে কভার না না ও তো কি হবে ও পকেটে ও সব আচ্ছা সাধারণ 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 সব বুঝে আমাদের কি আছে যে এটা শুক্র মিনিট কথা বলবেন আমার নাম এটা বড় সুন্দর কি এটা আমি স্পাইডারের মতো পুরো কাঁচার মতো দৌড়াদৌড়ি করতেছে আর পকেটের মধ্যে বলতেছে ভাই এগুলো একটা বুঝা গেলে পড়ে যাবে না এমনি ইমিউনিটি পাবো না দেশি পাখি এটা আপনি দিয়ে যান দেশি পাখি না আমাদের দেশি না খাওয়ার কি দিছে আবার সূর্যমুখী বীজ হ্যাঁ আর হচ্ছে ধান আমি একটা আম দিছি সূর্যমুখী বীজ ছিল খাই নাই আমি একটা স্লাইস খাইছি দুইটা ভালো হবে হ্যাঁ ওলা কাপ কলা খাই আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিতেছে সমস্যা শুধু কি মিষ্টি খাওয়ার ভালো হবে সূর্যমুখী বীজ খাচ্ছে না আমি আর কিন্তু আমটা খাইছি তাহলে ওর মধ্যে তো অবস্থা নাও কি জানি সূর্যমুখী বীজ চিনা সরিষা দানা ওটা তো অবস্থা না দিলে ওর কথা বিক্রি করেন আমি যদি একটু চাষ করা লাগে না আমার এখানে এটা চলে 5 বিঘা 140 আমি যখন 13,000 টাকা বলছে 1,700 টাকা দাম বলতে আমি বলছি ভাই এরকম হয় রিজার্ভ পাইছি এই সেম যদি আমি প্যাট শপ থেকে নিতে চাই সেটা প্যাট শপ 5,000 টাকা নিবে পকেটে এক দোকানে বলছে 2,000 আর সেম করে যখন 5,000 বলতেছে এগুলো কম্পিউটারটা আমি যে দোকানে বলছে 2,000 বলছে আর এক দোকানে বলতে 5,000 টাকা তো দাম আছে কিন্তু এগুলো আর টিএ বাকি যেগুলো আমি দেখলাম যে এটা 8 থেকে 10,000 টাকা মতো ঠিক আছে আমি আমার ওয়াইফকে বলছি আমি তোমার এখন যেটা আছে 2,000 টাকা করে এটা চাইলে এখন 4,000 টাকা দিয়ে সেল করতে এখন এখন লাভ আছে সেল করতে পোস্ট পোস্ট মার দিলে বস্তু মেলে লাভ নিয়ে যাবে এত ভিতর থেকে বাইরে থেকে কে নিয়ে যাচ্ছে ভিতর থেকে পাট পাড়িয়ে কিছু না হ্যাঁ পাখিগুলো যে পাট পাড়িয়ে অভাব বা একসময় খবর কিন্তু করতে হচ্ছে পাট পাড়িয়ে তো ছেলেবেলা মেয়ে তখন কিন্তু মেয়ে করছে তো ওখানে দেখলাম যে এক মহিলা টাইমি মুরগি নিয়ে যাচ্ছে ওখানে এক দুইটা আছে এখানে নাম করা হ্যাঁ গুজেটটা দেখি গুজেট দুইটা দেখছি একটা মুখে একটা দোকান ছিল আগে হ্যাঁ এইটা কথা বলছি দুইটা সাদা দাঁড়ি একদম সাদা দাঁড়ি চাপ দাঁড়ি তখন শ্রেণী 5 ক্লাস বাপ করে ওনাদের অনেক সুন্দর হতো ও অর্ডার দিলে আপনাকে 700 আনে দিবে এত বড় ব্যবসায়ী কত বড় থেকে খবর ছিল তারা আছে ওটা দ্বারা দিছে আমাকে কিনে কিনে 8 মাস হচ্ছে বাচ্চা যায় আমাদের তো মানে বাচ্চা করে ইচ্ছা নাই কারণ বাচ্চা আমাদের তো আমরা মাল দিছি আরেকটা মাল দিতে নিছি এটারে মারা করতে বলতে চমচা দিয়া খবর ছিল আছে একটা প্রধান বিরক্ত সর্বোচ্চ আমি দাম জিজ্ঞেস করছি দুইটা ছোট ছোট বাচ্চা বলতে 500 টাকা বস 350 400 500 পাইকারি নেই ওরা 250 300 আমি আসলে থেকে 8 10 বছর আগে বিক্রি করতাম 250 300
এত বাচ্চা করতেছে সে মাসে একবার বাচ্চা 28 থেকে 30 32 দিনে একটা বাচ্চা মাসে হয়। একবার বছর বছর বেশি। বেশি এগুলো কামড়ায় আপনাদের খারাপ হয়ে যায়। খাসায় একটা ছাড়া দিলে ফার্নিচার সব একটা কাম দাঁত হাত তো বেশি ভবিষ্যতে দাঁত আর বেশি না। এগুলোর মধ্যে খরগোশ আবার একটা ছাড়া ওই যে গিরিগিরি এগুলো তো অনেক হয় একবার হলে অনেক কিছু সাদা সাদা এখন যে ইঁদুরটা আছে সাদা ইঁদুর ওটা তো অনেক আচ্ছা এই সাদা দুটো দেখছি মাংস টানতেছে দেখি দাম এই সব আগে দোস্ত এখন দেখতেছি যে ব্র্যান্ড হিসেবে লিজার্ড পাচ্ছে টিকটিকি কালার চেঞ্জ করে এরকম টিকটিকি পাচ্ছে ওই যে বিভিন্ন ক্যামেলিয়ন বলে ওগুলোকে অনেক দাম হলো এগুলো এখন ব্র্যান্ড মানুষ তাহলে একটা জল হবে না ব্র্যান্ড লাগবে সমস্যা নেই তাহলে আমি হচ্ছে গন্ধ দেখতেছি সব দেখতে যাবে এগুলো লিখছে সব ব্যথা লাগবে ঠিক আছে লাগছে ভালো আছে লিখছে ঝুঁকি হ্যাঁ কুস্কি কুস্কি মানে দুই হাজার রাস্তা যে জায়গাটা থাকে এই রোগটা আপনারা পাবেন এক মাসের মধ্যে এজন্য আমি এটাকে পরে দিচ্ছি এই রোগটা আপনারা এক মাসের মধ্যে পাবেন অলরেডি উত্তরবঙ্গ থেকে ট্রান্সফারে এদিকে চিটাগাং বাড়ছে বর্তমান চিটাগাং পাওয়া যাচ্ছে যে মশা হয় মন তখন নিজে লিখছে বিস্কেট বড় বন্ধ থেকে পানি চলে আসে বিস্কেট
লাম্পি বক্স, লাম্পি স্কিন, লাম্প শব্দের অর্থ হচ্ছে দলা, স্কিন অর্থ হচ্ছে চামড়া। তো দলার মধ্যে যখন চামড়ার মধ্যে দলা দলা হয়ে যায় এটা লাম্পি স্কিন। এটা বিগত 5 বছরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা রোগ, যেটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেকে অনেক কিছু লিখছে, অনেক কিছু করছে। এমন কোনো ওষুধ নাই যেটা লাম্পি স্কিনের চিকিৎসা ব্যবহার করা নেই, যে যেটা মনে করছে সে সেটা ইউজ করছে। আর লাম্পি স্কিন ডিজিজটা আসলে সময়ের সাথে ট্রেন্ড চেঞ্জ করছে। দেখা গেছে যে যে ওষুধটা 2 বছর আগে রেসপন্স করছে সেই ওষুধটা আবার 2 বছর পর রেসপন্স করে দেয়। আবার ওই আগে ওষুধ যেটা দিলে ভালো হয়েছে সেই ওষুধটা দিলে পুরো অবস্থা খারাপ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পাইছে অ্যান্টিবায়োটিক ইউজের সাথে সাথে পুরো শরীর ভরে গেছে একদিনের মধ্যে, কিন্তু এর আগে পর্যন্ত ঠিক ছিল। এই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আগে স্টেরয়েড দেওয়া দিত, ড্যাক্সা স্টেরয়েড পরে যখন পরে ক্ষেত্রে আবার এগুলো দিলে ভুলে যাচ্ছে। আগে কিন্তু দেশের সাথে ভালো হতো। তো ডিজিটাল প্যাটার্নটা সমস্যার সাথে অনেক চেঞ্জ হয়েছে, অনেক এখানে ভাইরাস সিস্টেমে চেঞ্জ হয়েছে, লক্ষণগুলো চেঞ্জ হয়েছে। আমরা যখন 2020 সালে প্রথম কেস পাই তখন কিন্তু লাম্পি ধরতে পারিনি, মানে তারপর চিকিৎসা ব্যবস্থা ভালো হয়ে গেছে। ওই সময় যখন নতুন আসছে ওষুধপত্র দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ভালো হচ্ছে 2 বছর রিপোর্ট চলছে। 19-20 2 বছর হচ্ছে ওষুধ দিয়ে যেটা দিচ্ছি ভালো হয়ে গেছে। 21-এর পর যেটা লাভ হয়েছে এটা কিন্তু খারাপ হয়েছে। ওটা মনে করেন যে করোনার স্টেজ আছে না, কতগুলো মনে করেন ভালো স্টেজ, কতগুলো খারাপ স্টেজ, কতগুলো ভয়ঙ্কর স্টেজ। 21-এর পর মূলত ভয়ঙ্কর স্টেজগুলো আসছে, তখন গরু মারা হচ্ছে। তো লাম্পি হচ্ছে যে একটা পক্স ভাইরাস গ্রুপের অন্তর্ভুক্ত। এটা প্রধান কারণ হচ্ছে মশা, মাছি এবং টিক্স। টিক্স মানে হচ্ছে আটালি, দূষিত খাদ্যবস্তু, সুচ, যন্ত্রপাতি এবং যে গরুতে গাভীতে লাভ পেয়েছে সেই গাভী থেকে যদি বাচ্চা জন্ম যায় সেই বাচ্চারা কিন্তু লাভ পেতে পারে না। আক্রান্ত পশুর মলমূত্র থেকে এবং খাবার পানি থেকে হতে পারে, দূষিত খাদ্য সুচ, যন্ত্রপাতি থেকে হতে পারে। এটা তো উচ্চ জ্বর থাকে, 104 থেকে 106 ডিগ্রি জ্বর থাকে। খাদ্য গ্রহণ
দুধ উৎপাদন কমে যায়, খাদ্যগত মানে দুর্বল হয়ে যায় এবং গরুগুলো বিশেষ করে দুর্বল হয়ে যায়। নাম কি বলে গরু কিন্তু শারীরিকভাবে খুব দুর্বলতা দেখায়, দুর্বলতায় মরে যাওয়া শুরু হয়েছে, চোখে পানি থাকে, নাক দিয়ে স্রাব করে, বিষণ্ণতা, দুর্বলতা, ত্বকে হচ্ছে গুটির আবির্ভাব, গোলাকার শক্ত ব্যথাযুক্ত গুটি হয়, বিশেষ করে মুখে, ঘাড়ে, পিঠে, পেটে, গোলানে, অন্ডকোষে এই লাম্বি গুটিগুলো দেখা যায়। সারা শরীরে গুটি ব্যথা হয়ে যায়, গুটির মাঝখানে ট্যাপ করে ওখানে এক ধরনের উজ্জাতীয় পদার্থের জমা হয়, কত আলসার তৈরি হয়, সব শুকাতে সময় লাগে, অনেক সময় কতটা ফেটে গিয়ে ওটার যে কতর যে লাইনটা, ঠিক আছে, এবার কতটা ছিদ্র যেটা হয় ওটা অনেক ডিপ স্কিনের মধ্যে ছিদ্রটা ঢুকে যায়, 500 পর্যন্ত। 5 মিনিট ধরে তো পছন্দ হয়ে যেতে পারে। স্যার কিছু আছে? হ্যাঁ, গরুতে কিছু আছে। একটা গরু সুস্থ, এটাকে আমি একটা আটা গরু পাশে রাখছে, ওই গরু যদি ওই গরুর সমস্যা আসে স্কিনটা বা ওরা যদি মানে পরিষ্কার পানিটা লাগলে শুধু সেটা না, ওইটাকে মশা কামড়ে যদি এটাকে কামড়ায় ওটা হয়ে যাবে। এটার বাইরে আপনি একটা অসুস্থ রোগীর সিরিজ দিয়ে চিকিৎসা করছেন, আমার ওইটা দিয়ে ওই সিরিজ দিয়ে এটাকে বাঁচাতে দিতে হবে। এটা একটা অসুস্থ রোগ তার সাপোর্টলি মশা দিয়ে রাখতে হবে, কারণ এটার কামড়ায় যদি মশা আছে আমাদের এটারে কামড়ায় তাহলে ব্লাডের মাধ্যমে মশা আছে কামড়ের মাধ্যমে এটা ছড়ায় যাবে। তো এটাতে আমরা এই লক্ষণটা প্রথমের দিকে পাইছিলাম, পরে পরে পাচ্ছিলাম যে পা ফুলে যাচ্ছিল, সামনের পায়ে ফুলে যাচ্ছিল, তখন আমরা স্টেরয়েড দিয়ে ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু পরে হয়ে গেছে পা ফুলাটা 2 মাসের আগে কমে না, পা ফুললে 2 মাসের আগে শুধু পা ফুলা কমতো, পার মধ্যে পুষ হয়ে যায়, ঠিক আছে, গলার নিচে পানি চলে আসে, দীর্ঘস্থায়ী দুর্বল, বিশেষ করে যে গরুটা ব্রাহ্মা মানে যারা ব্র্যাকের ক্ষেত্রে সাইওয়াল ব্রাহ্মা দিচ্ছে, বেশি মশলা কান লম্বা গরু এগুলো বেশি আক্রান্ত হয়েছে, এগুলোর গায়ের বিভিন্ন জায়গায় পুজের মতো হয়ে যায়। সবচেয়ে শেষে হয় নিউমোনিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়াটা লাংস অ্যাফেক্টেড থাকে। এবং অনেক সময় দেখছি যে এই যে গরুর যে মুখ, বাছুরের যে মুখ, এটা কষে পড়ে গেছে, নাকটা সব কষে পড়ে গেছে। স্যার এটা আমাদের ক্লাসে একজন আসলে চিন্তা করে গেছে, মাথা পড়ে গেছে। নাকটা কষে পড়ে গেছে, নিঃশ্বাস পানি হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়। স্যার লাম্বি হওয়ার পরে কি লাম্বি ভ্যাকসিন দেওয়া যায়? না, কাজ হবে না, কাজে না, গরু মরে যেতে পারে। লোড দিতে পারবে না। প্রতিকার হচ্ছে যে খাবার ছোটা খাওয়ানো, পানি দিয়ে গোসল করা। সোডা মিশ্রিত পানি এবং সোডা খাওয়া। হ্যাঁ, কাঁচা হলুদ, অ্যালোভেরা, নিম পাতা বেটে বেটে গায়ে কত লাগানো, স্কিনে যেখানে যেখানে ফোড়াইছে এটা কিন্তু দুটা কাজ করবে। একটা কাজ হচ্ছে পোকা থাকে, পোকা মারা যাবে, আর ঘাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকাই যাবে, এবং এটা কোনো সাইড ইফেক্ট নেই। কাঁচা হলুদ, অ্যালোভেরা, নিম পাতা কোনো সাইড ইফেক্ট নেই। যেগুলো ঘাস শুকাবে, হ্যাঁ, যেগুলো ঘাস শুকাবে, যেগুলো ঘাস শুকাবে, যেগুলো ছাগলের অসুখ হলে তারা হলুদ দেয়, হলুদের সাথে আপনি যদি গায়ে যদি কাঁচা হলুদ, অ্যালোভেরা, 10% দিয়ে মেটে লাগান, স্কিনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। স্যালাইন খাওয়াতে হবে, গরু প্রচুর দুর্বল হয়ে যায়, স্যালাইন খাওয়াতে হবে, ভিটামিন ই দিতে হবে, এবং পোকা টোকা বেশি পড়ে গেলে যদি